বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, লেকচার নম্বর ১৬-র মধ্যে বারিক এবং পুর। কয় রকম পড়া যায়? দুই ভাবে পড়া যায়। কি রকম? কে পুর করে পড়া হবে, আবার কে বারিক করে পড়া হবে। বারিক বলতে পাতলা, আর পুর বলতে মোটা। দেখুন, র পড়ার নিয়ম। কে দুই ভাবে পড়া যায়। কে দুই ভাবে পড়া যায়। দুই ভাবে বলতে কি, রর এইভাবে উপরে পড়া জবর যায়। জের পেশ আসলে আলাদা, সেটা নয়, বলতেছি শুনুন। র কে দুই ভাবে পড়া যায়। কে কখনো পুর বা মোটা করে, আবার কখনো কখনো বারিক বা পাতলা করে। বুঝতে পারছেন? তাহলে আলাম জি তারটা পুর হচ্ছে। রিহলাত রিহলাতা রি, রজের রি, এই রটা বারিক হচ্ছে, পাতলা হচ্ছে। রপেশ রু, রুবামা, রটা পুর হচ্ছে। এবার আসি মূল কথায়। দেখুন, পুর বা মোটা কখন পুর হবে, কখন বারিক হবে, আমি পুরো কায়দাটা পড়ানোর আগে আমি সিম্পল বুঝে দিই। এটা তো ঠিক আছে? এর উপরে জবর জি এবং পেশ থাকলে র পুর হবে। পুর হবে। যদি এর উপরে তাজদিদ থাকে, তাও কি, এর উপরে জবর পেশ থাকলে তাও কি হবে, পুর হবে। তাজদিদ সহ পুর হবে। তাজদিদওয়ালা এবং খালি এর উপরে কি জবর আর পেশ থাকলে কি হবে, টা পুর হবে। এবার আরেকটা জিনিস পুর বলি। হয়ে যাবে। এবার সাকিন থাকলে তার পূর্বে তো কোনো অক্ষর থাকবে, তাতে কি জবরজের পেশ থাকবে। তার পূর্বেও জবরজের জি পেশ থাকলে, সরি, জবর এবং পেশ থাকলে কি হবে, পুর হবে। কার পূর্বে? সাকিনের পূর্বে যদি জবর কিংবা পেশ হয়। মোটামুটি মূল কায়দা হলো, এর উপরে জবর পেশ থাকলে পুর হয়। আর যদি তাসদিদ থাকে এর উপরে, তাও জবর আর পেশ থাকলে কি হবে, র পুর হবে। পুর হবে। আর এর উপরে সাকিন আছে, সাকিনের পূর্বে যদি কি থাকে, জবর আর পেশ থাকে, পেশ তাও বা কি জবর। হবে, পুর হবে। মূল কথা জি হলো, জবর আর পেশের ক্ষেত্রে র পুর হয়, সে উপরে থাকতে পারুক কিংবা তার পূর্বে থাকতে পারে। পূর্বে থাকলে কি হবে, এর উপরে সাকিন থাকবে। সাকিন তো পূর্বের অক্ষরের সঙ্গে না মিলিয়ে পড়া তো যাবে না। এই জন্য পূর্বের অক্ষরের সঙ্গে জি মিলাতে হবে। জবর কিংবা পেশ থাকলে পুর হবে। হ্যাঁ, মানে সাকিন হোক হোক, বা এর উপরে তাসদিদ থাকুক, বা শুধু খালি থাকুক। বুঝতে পারলেন? মোটামুটি জি জবর আর পেশের ক্ষেত্রে পুর। আর বাদ বাকি কি, জের থাকলে বারিক। এবার বুঝা গেল? এবার জি দেখুন, মূল কায়দাতে যাচ্ছে। আরেকটা কায়দা আছে, সেটা পড়া আসলে বলে দিচ্ছি নিচে। র এর উপরে বা তাসদিদওয়ালা এর পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে পুর বা মোটা করে পড়তে হয়। কি বুঝলেন? এর উপরে মানে এর উপরে যদি সাকিন থাকে, বা সরি, এর উপরে যদি জবর কিংবা পেশ থাকে, এর উপরে বা তাসদিদওয়ালা জবর কিংবা এই যে তাসদিদ মানে তাসদিদ ওয়ালা। তাসদিদওয়ালা এর, হ্যাঁ, পূর্বে যদি জবর জি জবর কিংবা পেশ, তাসদিদওয়ালা এর পূর্বে, এখানে এর পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে পূর্বা মোটা করে পড়তে হয়। বুঝতে পারছেন? এবার দেখুন, জি পূর্বে বলতে এই যে তাসদিদ আছে এর আগে উপরে, তার পূর্বে জবর আগে কিংবা পেশ থাকলে। আর এই যে ধরুন, র সাকিন আছে, সাকিনের পূর্বে জবর আছে, যদি এখানে পেশও থাকতো তাও কি হবে, র পুর হবে। এবং এর উপরে জবর আছে, এখানে পেশও থাকলে কি হবে, পুর হবে। মূল কথা হলো, পুরো হবে। জবর আর পেশের ক্ষেত্রে র পুর হয়। সেটা এর উপরে থাকলেও হবে, আর সাকিন আছে, তার পূর্বের কোনো অক্ষরে যদি জবর আর পেশ থাকে, কি হবে, পুর হবে। যদি তাসদিদ থাকে, তার আগেও যদি জবর কিংবা পেশ থাকে, তাও কি হবে, পুর হবে। যদি তাসদিদের উপরেও যদি জবর থাকে কিংবা পেশ থাকে, তাও কি হবে, র পুর হবে। বুঝতে পারছেন? মূল কায়দা হচ্ছে পুরো এইটা। হবে। জি এরপর কেমন দেখুন, র আহ, কে পেশের উপর থাকবে। রহিমুন,
র র জবর র, রটা পুর করে মোটা হচ্ছে, রহিমুন, 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 رحيم রটা পুর رحيم হচ্ছে। রব্বানা, র জবর র, রটা পুর হচ্ছে। আমি যদি বলি রা, রাব্বানা, র বারিক হয়ে যাবে, একবারে মজহুর হয়ে গেল। র, র জবর র, র পুর পড়তে হবে। রব্বানা, রুজিকনা, রপেশ রু, ربنا রুটা, রপেশ রুটা, রটা رزقنا পুর হচ্ছে। رزق রুজিক, রুজিকু, রুজিকু, রুজিকু। رزق এরপরে رزق দেখুন রুবামা, রপেশ রু, রু যে আওয়াজটা হচ্ছে রপেশ রু, পুর মোটা করে হচ্ছে, বুঝা যাচ্ছে। রুবামা, রসুলুন, রজবার র, রটা এখানে পুর হচ্ছে। এরপর দেখুন হুশিরত, হুশিরত, রত, রজবার র, রতা জবর রত, একেবারে কি হচ্ছে, পুর হচ্ছে, বুঝা যাচ্ছে পড়া। এই দেখুন আর রহমা, আর রহমানু, আর রহ, আর রহ, র এর তাসদিদ ওয়ালা র, তার উপরে জবর আছে। আর রহ বা তাসদিদের পূর্বে কি আছে, الله জবর আছে, পুর হচ্ছে। جبرت আর রহমানু, বুঝতে পারলেন, الرحمن বুঝতে পারলেন, রয়ের উপরে الرحمن বা তাসদিদওয়ালা রয়ের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে পূর্বা মোটা করে পড়তে হয়। একটা কায়দা হয়ে গেল। এরপরে দেখুন র সাকিন, যেটা বলেছেন র সাকিন তার পূর্বে জবর পেশ হলে সেটাও পুর হবে। র সাকিনের ডানে, মানে ডানে মানে এই যে র সাকিন তার ডানে যে কোনো অক্ষরের সঙ্গে তো মিলিয়ে পড়তে হবে। র সাকিনের ডানে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়, যেটা শুরুতে বলেছিলাম। ইয়া র জবর ইয়ার, ইয়ার, র পুর করতে হবে। জবর এসছে, يرحمون সাকিনের র, র সাকিনের পূর্বে পেশ এসছে, তাও কি করতে হবে, পুর করে পড়তে হবে। জি, তুর, তার অপেশ, তুর, তার অপেশ, তুর, يعرى يعرى তার تر অপেশ, تر তুর। ترحم কি ব্যাপার এটা, হয়ে গেল, ترحم অ্যাডমিন করছি, এত লেট হচ্ছে কেন। তার অপেশ তোর, রটা পুরো হচ্ছে তোর, হ্যামু, তোর হ্যামু, আর সালা, হামজা র জবর ترحم আর, হামজা র জবর আর। أر দেখুন র সাকিনের পূর্বে কি আছে, জবর আছে। أر এই যে র সাকিনের পূর্বে দেখুন পেশ زبرت আছে, এই র সাকিনের পূর্বে দেখুন জবর আছে। মোটামুটি র الصلاة সাকিনের পূর্বে জবর পেশ হলে র পুর হয়। তার র জবর তার মিহিম, তার মিহিম। দেখুন র ترميهم সাকিনের পূর্বে জবর আছে, র কি ترميهم হচ্ছে, পুর হচ্ছে। ترميهم তুরজাউনা, ترميهم তুরজাউনা, তার অপেশ তুর, তাহলে বুঝা গেল র সাকিনের পূর্বে। ترجعون দেখুন র সাকিনের পূর্বে ترجعون জবর ترجعون কিংবা র সাকিনের পূর্বে পেশ হলে র কি হবে, পুর হবে। এখানে সবগুলো দেখুন র مرحبا পুর সাকিনের হবে, পূর্বে জবর অথবা মোটা করে পড়তে হবে। পেশ আছে, মোটা করে মোটা পড়তে হবে, অক্ষরে পড়তে হবে পুর করে, হ্যাঁ, মোটা করে। এরপর দেখুন, ইয়ারহামু এরপরে দেখুন র সাকিনের ডানে জের বামে একই শব্দে হরুফে মুস্তালিয়া থাকলে মোটা করে পড়তে হয়। মানে এখানে একটা যে কায়দাটা আমি শুরুতে বলবো বলছিলাম, এটাই ওখানে বললে বুঝতে পারতেন নি, এখানে বলতেছি। একই শব্দের মধ্যে র সাকিনের পূর্বে জের এলে তো র বারিক হয়, ঠিক আছে, কিন্তু একই শব্দে এবার কোরআনের মধ্যে আপনি একই শব্দ এইভাবে আসবে, একই শব্দের মানে সঙ্গে র সাকিনের পরে যদি এই যে ত, কফ, সদ, খুস্স, জগতিন, কিজ, আমি যেটা ৭টা অক্ষর হরফে মুস্তালিয়া বলেছিলাম, খ, সদ, জি হ্যাঁ, এই যে ৭টি অক্ষর সদ, জদ, ত, জ, আইন, গইন, ক, ও, সরি, গইন, খ, কফ। এখানে খুস্স, জগতিন, কিজ, এখানে যদি আপনি ভাগ করে বলেন খ, সদ, খুস্স, হ্যাঁ, জদ, গইন, জগ, ততে তিন, কফ এবং জ, খুস্স জগতিন কিজ, বুঝা গেল। এটা খুস্স জগতিন কিজ মনে রাখলে এই ৭টি অক্ষর এসে যাবে। ওটা না মনে রাখলে হবে, আপনি এভাবেই মনে রাখবেন সদ, জদ, ত, জ, হ্যাঁ, গইন, খ, কফ, গইন, খ, কফ, বুঝা গেল এই ৭টি অক্ষর। এই ৭টি অক্ষর যদি র সাকিনের পরে একই শব্দের মধ্যে আসে তখন রটা পুর হবে, জের থাকলেও র সাকিনের পূর্বে জের থাকলেও তখন রটা পুর হবে। এটা কোনো টাফ বিষয় নয়, এটা কোরআন, আপনারা কোরআন পড়তে পড়তে হয়তো খুব কম জায়গায় আসবে, নাজরা পড়তে পড়তে
এবার একই শব্দ বুঝতে পেরে যাবেন যে একটাই শব্দ এটা, দুটো শব্দ। কফ রজের কির, এটা কির কোনো একটা শব্দ হতে পারে কি? বা এটার কোনো মানে হতে পারে? একই সঙ্গে হবে কির তস, এটাই হলো একটি শব্দ। একে বলে একটি শব্দ, বুঝা গেল? একই শব্দ। قرطاس হ্যাঁ, ফের কতুন এটা হলো একটা শব্দ। মের قرطاس সদান এটা হলো একটা শব্দ। এখানে যদি আমি বলি মের, قرطاس এখানে যদি বলি কির একটা শব্দ, তাহলে হবে নি। আর তাহলে তস একটা শব্দ, তসের কোনো মানে আছে না? আর কিরের কোনো মানে আছে? হ্যাঁ, এবার বলতে পারেন কির ও তস এর একটা মানে আছে, তাহলে এটা হলো একটা শব্দ, বুঝতে পারলেন? قرطاس এই একই শব্দের মধ্যে যদি قرطاس একই শব্দের قرطاس মধ্যে, শুনুন কথাটা, একই শব্দের মধ্যে যদি র সাকিনের পূর্বে এই ৭টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন কি হবে? র সাকিনটা পুর হয়ে যাবে। আর না হলে সব সময় র সাকিনের পূর্বে জের আসলে র কি হয়? বারিক হয়। بارك যেমন কিরতস, কিরতসিন, রটা পুর হচ্ছে। ফিরকাতুন, ফিরকাতুন, রটা পুর হচ্ছে। মিরসাদান, মিরসাদান, র পুর হচ্ছে। এবার এরপরের কায়দাটা দেখুন। ওয়াকফের কারণে র সাকিনের ডানে, ওয়াকফের কারণে র সাকিনের ডানে ইয়া সাকিন ছাড়া, মানে ইয়া সাকিন ছাড়া, ইয়া সাকিন থাকলে তো তখন হয়ে যাবে, কি হবে? উম মাদ্দে আরিজ হয়ে যাবে। ইয়া সাকিনের পরে যখন কোনোটার উপরে সাকিন করা হয়, তখন কি হয়ে যাবে? মাদ্দে আরিজ হয়ে যাবে। مدارس ওই জন্য বলছে কি, ইয়া সাকিন ছাড়া অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। মানে এর একটাই মানে আমি বুঝাতে চাচ্ছি, দেখুন। র সাকিন মানে কি? র সাকিন থাকবে, তার পূর্বেও কি থাকবে? সাকিন থাকবে। جبر কোনো অক্ষরের উপরে সাকিন থাকবে, তার পূর্বে জবর অথবা পেশ হলে র কি হবে? পুর হবে। একটা তো বলেছিলাম, قرها র সাকিন তার পূর্বে তার পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হয়। এবার আরেকটা কায়দা হচ্ছে কি, র সাকিন তার পূর্বেও সাকিন, তার পূর্বে জবর অথবা পেশ হলে কি হবে? র পুর হবে। তাহলে তিন দুটো পরস্পর যদি দুটো সাকিন থাকে, তার পূর্বে যদি কি থাকে? জবর অথবা পেশ থাকে, র পুর হবে। দেখুন, শিন হা জবর শাহ, আর অফ করলে কি হবে? রটা সাকিন হয়ে যাবে। তাহলে দুটো পরপর সাকিন হলো কি না? তাহলে দুটো সাকিন جي তার পূর্বে কি? জবর অথবা পেশ হলে রপুর। যেরকম কেমন পড়বেন? পেহর, পেহর, শেহর, রপুর হচ্ছে شهر শেহর, شهر রপুর شهر হচ্ছে। সাকিনের উপরে পুর করতে হবে। শেহর, শেহর। এখানে দেখুন, লাইলাতুল شهر কদর, 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 বুঝতে পারতেছেন? এখানে করলে কি হবে? র সাকিন হয়ে যাবে তো। এই জন্য কি বলছে? جي র সাকিন তার পূর্বে সাকিন, তার পূর্বে জবর অথবা পেশ হলে র পুর হবে। একই কায়দা জবর জের পেশের, একই কায়দা। মানে জবর অথবা পেশ হলে র সবসময় পুর হয়। সে হতে পারে আগে জবর জের পেশ থাকবে, কিংবা তার উপরে থাকবে, কিংবা সাকিন থাকবে, তার পূর্বে জবর কিংবা পেশ থাকবে। এটাই হলো মূল কায়দা। মোটামুটি র পুর হয় জবর আর পেশের ক্ষেত্রে, বারিক হয় জেরের ক্ষেত্রে। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? جي এরপরে দেখুন, ওয়াল ফজরি ছিল, অক করলে কি হবে? ওয়াল والفجر ফজর, রটা পুর হচ্ছে তখন। ফজর, ফজর। والفجر তাহলে والفجر দুটো সাকিন তার পূর্বে জবর। ফজর, লাফি খুসর, والفجر লাফি খুসর, ما খুসর। في خسر তাহলে র পুর হচ্ছে। ما في র خسر সাকিন তার পূর্বে خسر সাকিন, তার পূর্বে পেশ। তাহলে কি বলছে? র সাকিন তার পূর্বে সাকিন, তার পূর্বে জবর অথবা পেশ হলে র কি হয়? পুর হয়। ওয়াল আসর, আসর। তাহলে দেখুন, র সাকিন তার পূর্বে সদের উপরে সাকিন, তার উপরে জবর আছে, والعصر তাহলে রটা কি হবে? পুর হবে। বুঝা গেল? ফেহর, جي লাইলাতুল কদর, ওয়াল ফজর, লাফি খুসর,
ওয়াল আসর, বুঝতে পারছেন? ليلة القدر والفجر لفي قصر لفي قصر والأسر. জি। পরে দেখুন, বারিক বা পাতলা কাকে বলছে? রয়ের নিচে বা তাসদিদওয়ালা রয়ের পূর্বে যদি জের থাকে তাহলে হ্যাঁ বারিক বা পাতলা করে পড়তে হয়। যেমন রহাজের রিহ, রজের রি তো বারিক এমনি, আর রহাজের রিহ তাহলে বারিক করে হচ্ছে রিহ। جي. বিসমিল্লাহির রহ, হির রহ, হির রহ, বুঝলে? রিজালুন, রজের, রজের রি একেবারে বারিক করে রি বলা হচ্ছে রিজালুন, রিজালুন, রিজকন, রিজকন, হ্যাঁ মিন শাররি, শাররি, শাররি। আমি যদি বলি শাররি, শাররি তাহলে পুরোপুরি ভুল হবে। কেন? এখানে রয়ের নিচে জের আছে, কি পড়তে হবে? বারিক পড়তে হবে। বারিক পড়তে হবে। কি বলছে এখানে কায়দা? রয়ের নিচে বা তাসদিদওয়ালা রয়ের নিচে, এখানে নিচে ধরবেন, পূর্বে ধরলে মানে রয়ের নিচে যদি জের থাকে তাহলে বারিক বা পাতলা করে পড়তে হয়। মোটামুটি কায়দা, মূল কায়দা হচ্ছে র তাসদিদ থাকুক কিংবা খালি থাকুক কিংবা সাকিন থাকুক, মোটামুটি মূল কায়দা হলো কি, জবর থাকলে আর পেশ থাকলে পুর, জের থাকলে বারিক। বুঝতে পারছেন? جي. যদি বুঝে না আসে জিজ্ঞেস করতে পারেন। আমরিনা, আমরিনা, রোজের রি هنا বারিক হচ্ছে জারিয়াতুন, জারিয়াতুন, বুঝা গেল? جارية আমি যদি جارية আমি যদি বলি জারিয়াতুন তাহলে পুরো ভুল হবে। রোজের রি একেবারে বারিক করে পাতলা করে, হ্যাঁ? এরপরে দেখুন, র সাকিনের ডানে জের, বামে একই শব্দে হরফে মুস্তালিয়া না থাকলে বারিক করে পড়তে হয়। হ্যাঁ, কি বলছে? একই শব্দে, সেখানে কি ছিল? র সাকিনের পূর্বে জের হলে তো উপরে যেটা পুরের র পুরের ক্ষেত্রে পড়লেন না, র সাকিনের পূর্বে জের হয়, তাহলে পূর্বে তারপরে কি থাকলে হরফে মুস্তালিয়ার অক্ষর থাকলে পুর হতো। আর এখানে র সাকিনের পরে যদি হরফে মুস্তালিয়া অক্ষরে কোনো অক্ষর না থাকে তাহলে কি র বারিক হবে। একই কায়দা ওখানে, মূল এখানে কি বলেছে? র সাকিনের ডানে জের, বামে একই শব্দে হুরুফে মুস্তালিয়া থাকলে মোটা হয়, তাহলে না থাকলে বারিক, বারিক হবে। কায়দা তো এখানে এটাই বলছে, র সাকিনের পরে হুরুফে মুস্তালিয়ার অক্ষর থাকলে রটা পুর হয়ে যায়, আর যদি না থাকে কি হবে? বারিক হবে। তো ওইটা সিম্পল করে এখানে লেখা রয়েছে, র সাকিনের ডানে জের, বামে একই শব্দে উরুফে মুস্তালিয়া না থাকলে বারিক করে পড়তে হয়। ওখানে তো লিখে দিয়েছে থাকলে পুর হবে, আর অটোমেটিক ওখানেই বোঝা যাচ্ছে যদি না থাকে বারিক হবে। ওটাই এখানে আবার বাড়তি করে লেখা থাকলো যে না থাকলে কি হবে? বারিক হবে। বারিক তাহলে র সাকিনের পূর্বে আইন, এটা কোনো হুরুফে মুস্তালিয়ার অক্ষর? খুস্স জগতিন কিজের মধ্যে আইন নেই। র সাকিনের পরে جي. ফা এসছে, র সাকিনের পর তা এসছে, র সাকিন, হ্যাঁ, ওস বীর, ওস বীর, বুঝলে? চলুন, তাহলে বুঝা গেল যে র সাকিনের পূর্বে জের হুজুর না থাকলে র, হুজুর জি, রসিকিনের পরে তো কিছু আসেনি, র এটা কি বারিক হবে? বারিক হবে। এখানে র সাকিন, তার পূর্বে জের আছে, র সাকিন তার পূর্বে জের আছে, তাহলে র কি হবে? বারিক হবে। বারিক। হুম, উমির তো উমির তো বারিক হবে। সব বারিক হবে, এখানে সব বারিকের দেওয়া রয়েছে, বুঝেছেন? হ্যাঁ, এটা অতটা চাপের বিষয় নয়, হ্যাঁ। জি। ওয়াকফের কারণে র সাকিনের ডানে ইয়া সাকিন থাকলে বারিক করে পড়তে হয়। একই জিনিস ওখানে, ওই যে কায়দা কি বলেছিল?
কায়দা বলেছিল র সাকিনের ডানে ইয়া সাকিন ছাড়া অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়। আর এখানে একই জিনিস কি বলছে, র সাকিনে ওয়াকফের কারণে র সাকিনের ডানে ইয়া সাকিন থাকলে বারিক করে পড়তে হয়। র সাকিনের ডানে র সাকিনের ডানে সরি ইয়া সাকিনের ডানে জের আছে, এই যে র সাকিন, আর এই যে র কে অফ করলে র সাকিন হচ্ছে, র কে অফ করলে র সাকিন হবে। ঠিক আছে, দো পেশ আছে, এটা দো জি পেশটা অফ করার কারণে সাকিন হয়ে যায়। ঠিক আছে, এই সাকিনের জি পূর্বে ইয়া সাকিন আছে, দেখুন ইয়া সাকিন আছে, ইয়া সাকিন আছে। জি হ্যাঁ, তাহলে কায়দা কি বলছে, ওয়াকফের কারণে র সাকিনের ডানে, এই যে র সাকিন তার ডানে ইয়া সাকিন থাকলে বারিক করে পড়তে হয়। তাহলে খবিরুন ছিল, অফ করলে র এর উপরে সাকিন আসছে, কি পড়তে হবে, খবির, খবির, খবির খবির। খবির জি, খবির। খবির কদির, কদির কদির, বাসির। বাসির হ্যাঁ, বাসির, খবির বাসির। খব- খবিরুন ছিল, হ্যাঁ খৈর সরি, খয়রুন ছিল, খৈর, খৈর খৈর। এখানে একটা জিনিস বুঝার আছে, যে এখানে বাসিরুন হবে, এখানে খৈর যে হলো, এটা র পুর হবে না বারিক হবে, খৈর, খৈর। কায়দা অনুযায়ী দেখতে গেলে র সাকিন, তার পূর্বে সাকিন, তার পূর্বে জবর, এখানে তবু কি হচ্ছে, বারিকের মধ্যে ঢুকানো রয়েছে। ঠিক আছে, এটা পুর আমি পুর আগের হবে না আগের পড়াতে দেখে ইনশাল্লাহ আমি বলে দেব। ঠিক আছে, খয়ের, পুর হবে তাহলে না কায়দা অনুযায়ী এখানে বলছে পুর হবে, কায়দা অনুযায়ী পুর হবে, পুর যে র হবে সাকিন হচ্ছে, জবর তার আছে পূর্বে সাকিন, তার পূর্বে জবর আছে। ঠিক আছে, কায়দা জি অনুযায়ী পুর হবে। যদি এটা বারিক কি কারণে হবে, বারিক হবে না পুর হবে, এটা আমি ইনশাল্লাহ আগের সবকে বলে দেবো ভালো করে দেখে। ঠিক আছে, ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ শুধু একটা অক্ষরের উপরে তো আমাদের দ্বিমত এলো, যে এটা কি কারণে হতে পারে বা কেন হবে, এটা আমি আগের বার বলে দেবো। ঠিক আছে, ইনশাল্লাহ যদি এর মধ্যে কোনো জি কায়দা থাকে বা কি কি ব্যাপারটা আমি ভালো করে আরো কেতাব দেখে ইনশাল্লাহ বলে দেবো। ঠিক আছে, জি, ইনশাআল্লাহ এটা দেখুন, ওয়াকফের কারণে র সাকিন তার ডানে যে কোনো হরফ সাকিন তার ডানে জের থাকলে বারিক করে পড়তে হয়। ওয়াকফের কারণে ওয়াকফের কারণে র সাকিন তার ডানে জের, হ্যাঁ, যে কোনো হরফ সাকিন তার ডানে জের থাকলে বারিক করে পড়তে হয়। যেটা কায়দা আমি বলেছিলাম, র সাকিন তার পূর্বে সাকিন, তার পূর্বে জবর আর পেশ হলে পুর হয়, তাহলে কি তার পূর্বে জের হলেও বারিক হবে, একই জিনিস। এই দেখুন, অক করলে র সাকিন হয়ে যাচ্ছে, তার পূর্বে সাকিন আছে, তার পূর্বে জের আছে, তাহলে কি হয়ে যাবে, রটা বারিক হয়ে যাবে। যদি এখানে জবর বা পেশ থাকতো, রটা পুর হয়ে যেত। এখানে বারিক আছে, জের আছে, বারিক হয়ে যাবে। ঠিক আছে, যেরকম জিক্র, জিক্র, বিক্র, জিক্র সিহর, জিক্র হিজর, জিক্র হিজর। বিক্র জি, শিকর জি। হিক হিজর এখানে অনুশীলনী কি বলছে দেখুন, র কখন বারিক বা পাতলা করে পড়তে হয়, উদাহরণ সহ বলো। র কখন বারিক বা পাতলা করে পড়তে হয়, তখন আপনাকে সরাসরি একটা কথা বলতে হবে, র এর পূর্বে জের বা র এর নিচে জের থাকলে র বারিক হয়, বা র সাকিন তার পূর্বেও জের থাকলে র বারিক হয়, বা র সাকিন তার পূর্বেও সাকিন তার পূর্বে জের থাকলে কি হয়, র বারিক হয়। এবার পুরের ক্ষেত্রে র কখন পুর বা মোটা করে পড়তে হয়, একই কায়দা, র এর উপরে
জের বা সরি জবর বা পেশ থাকলে র পুর হয়, বা র সাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে র পুর হয়, বা র সাকিন তার পূর্বেও সাকিন তার পূর্বেও জবর আর পেশ থাকলে কি হয়? র পুর হয়। আর একই জিনিস, শুধু জের এসে গেলে বারিক হয়। বুঝতে পারলেন? একই জিনিস না? এটা অনেকগুলো কেটে কেটে লেখা রয়েছে, ওই জন্য খুব বেশি মনে হচ্ছে আপনাকে। এইখানে সিম্পল ভাবে বুঝলেই বোঝা হয়ে যাবে। এ দেখুন, র তো আছে, রয়ের উপরে জবর আর পেশ হলে র পুর, এটা একটা কায়দাতে লেখা রয়েছে। আরেকটা কায়দায় কি লেখা রয়েছে? র সাকিন তার পূর্বে জবর আর পেশ থাকলে র পুর। তাহলে দুটো কায়দা লেখা রয়েছে। আরেকটা কায়দা কি লেখা রয়েছে দেখুন, র তাসদিদ থাকলে, রয়ের উপরে জবর আর পেশ থাকলে র পুর। তিনটে হয়ে গেল। আবার কি বলছে? র সাকিন তার পূর্বেও সাকিন তার পূর্বে জবর আর পেশ হলে কি হয়? রপুর হয়ে যায়। তাহলে আপনাকে একটা দুটো তিনটে চার রকমে বোঝানো রয়েছে। বুঝতে পারছেন? আরেকটা কি বলছে? যে র সাকিন আছে তার পূর্বে জের আছে, কিন্তু একই শব্দে হরফে মুস্তালিয়ার 7টা অক্ষর থাকলে রটা কি হয়ে যাবে? পুর হয়ে যাবে। একই শব্দে যদি র সাকিনের পরে হরফে মুস্তালিয়ার যে কোনো একটি অক্ষর থাকলে, তাহলে তার পূর্বে যদি জেরও থাকে, তাহলে কি হয়ে যাবে? রটা পুর হয়ে যাবে। বুঝতে পারতেছেন? একটা দুটো তিনটে চারটেতে আপনাকে বুঝাইছি, চারটে কায়দা। এখানে দেখুন কটা কায়দাতে বুঝাইছে, একবার দেখুন। র পড়ার দুটি নিয়ম, র কখনো পুর বা মোটা করে, আবার কখনো পুর বা বারিক করে। তাহলে কটাতে বুঝাইছে আপনি দেখুন। এই যে এখানে একটা কি বুঝে, রয়ের উপরে বা তাসদিদওয়ালা রয়ের পূর্বে জবর অথবা পেশ হলে র পুর বা মোটা করে পড়তে হয়, একটাতে বুঝাইছে, 1 নম্বর। আচ্ছা, তারপরে কি বলছে? র সাকিন ডানে জবর অথবা পেশ থাকলে র মোটা করে পড়তে হয়, তাহলে দুটোকে বুঝাইছে। আবার কি বলছে? র সাকিন তার ডানে খালি আলিফ তার ডানে জের থাকলে মোটা করে পড়তে হয়। একটা ছেড়ে গেছিল, সরি সরি, একটা ছেড়ে গেছিল, দেখানো হয়তো। এটা দেখানো দেখানো ছেড়ে গিয়েছিল। এখানে দেখুন, র সাকিন তার ডানে খালি আলিফ, র সাকিন আছে, তার আগে যদি খালি আলিফ থাকে, ঠিক আছে, হ্যাঁ, তার ডানে জের থাকলে মোটা করে পড়তে হয়। এই যে জের আছে। আরেকটা কি করে পড়তে হয় বলেছে? এই যে দেখুন, র সাকিন, ঠিক আছে, তার পূর্বে জের আছে, কিন্তু হরফে মুস্তালিয়ার অক্ষর থাকলে কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। এই একটা মাঝখানে ছেড়ে গিয়েছিল। বুঝে গেল? দেখুন, এই কায়দাটা বুঝে এসছে? কারোর আওয়াজ আসছে না কেন? হ্যাঁ হুজুর, বুঝে আসছে। দেখুন, র সাকিন তার ডানে খালি আলিফ, র সাকিন থাকবে, তার ডানে খালি আলিফ থাকবে, তার ডানেও যদি জের থাকে রটা পুর হবে। শর্ত হলো কি, রয়ের পূর্বে যদি খালি আলিফ থাকে, ওটা পড়ার ক্ষেত্রে আপনি যখন খেয়াল করবেন বুঝতে পেরে যাবেন। এবার র সাকিন তার পূর্বে হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর থাকলে কি হবে? রটা পুর হয়ে যাবে। তারপরের কায়দাটা কি বলছে দেখুন, ওকফের কারণে র সাকিনের ডানে ইয়া সাকিন ছাড়া অন্য যে কোনো হরফ থাকলে সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। র সাকিনের ডানে ইয়া সাকিন ছাড়া অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। ওকফের কারণে এই যে রটাকে অফ করলে সাকিন হয়ে যায়, তার ডানে কি আছে? সাকিন আছে, তার উপরে জবর অথবা পেশ থাকলে র পুর করে পড়তে হয়। যেটা আমি বলছিলাম, র সাকিন তার পূর্বেও সাকিন তার পূর্বে জবর আর পেশ থাকলে র পুর। এটা এই কায়দা। এরপরে দেখ কি বলছে, বারিক বা পাতলা।
রয়ের নিচে বা তাসদিদওয়ালা রয়ের পূর্বে জের থাকলে, হ্যাঁ, তাহলে বারিক বা পাতলা করে পড়তে হয়। এরপরে দেখুন, র সাকিনের ডানে জের, বামে একই শব্দে হরফে মুস্তালিয়া না থাকে বারিক করে পড়তে হয়। ওখানে যে বলছিল, র সাকিনের পূর্বে যদি হরফে মুস্তালিয়া অক্ষর থাকে পুর, আর যদি না থাকে সবগুলো কি হবে? বারিক। ওয়াকফের কারণে র সাকিনের ডানে ইয়া সাকিন থাকলে র বারিক করে পড়তে হবে। ওয়াকফ করলে এমনিতে সাকিন থাকবে, ইয়া সাকিনের পূর্বে জের আছে, ওটা বারিক করে পড়তে হবে। এটা অতটা ডিপ মানে কড়া ভেবে মাথায় বসালে হবে না, একেবারে সহজ জিনিস। হ্যাঁ, শুধু একটাই মনে রাখতে হবে যে আমার রয়ের লিয়ে পড়া হচ্ছে জবর আর পেশ যদি উপরে থাকে, এমনিতে উপরে থাকে জবর আর পেশ, উপরে থাকলে পুর আর নিচে থাকলে বারিক। এবার নিচে থাকলে যে বারিক, শুধু একটাই জিনিস দেখতে হবে, একই শব্দে হরফে মুস্তালিয়ার অক্ষর যদি না থাকে বারিক, আর যদি একই শব্দে হরফে মুস্তালিয়ার কোনো অক্ষর থাকে তাহলে পুর। ব্যাস, এটাই হচ্ছে মূল কায়দা। বুঝতে পারলেন? বেশি চাপ নেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এটা অল্প সময়ে দেখে দিলাম, এটা 30 মিনিট হয়ে গেল ক্লাস। জি, ঠিক আছে। এরপরে একটু আমরা সূরাটা দেখে নিই। হ্যাঁ, হ্যাঁ সবাই লাইনে আছেন তো? হ্যাঁ হ্যাঁ আছি। সূরা লাহাব চলছিল, শেষ হয়ে গেছিল মস্করানোটা। এটা আরেকবার আমি বলে দিচ্ছি, শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم। বলুন একসঙ্গে। الشيطان الرجيم. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت تبت يدا أبي أبي لهب لهب وتب. لهب وتب. لهب لهب وتب. 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 ما أغنى عنه ماله وما كسب. ما أغنى ماله عنه ماله وما كسب. أغنى عنه ما أغنى عنه ماله وما أغنى كسب. ماله وما كسب. عنه ماله وما قصب. وما كسب. وما وما كسب. وما كسب. وما وما كسب. كسب. سيصلى نارا ذات لهب وامرأته. سيصلى سيصلى نارا نارا ذات لهب وامرأته. وامرأته سيصلى نارا سيصلى نارا ذات لهب وامرأته. ذات ذات لهب وامرأته. سيصلى نارا ذات لهب وامرأته.
سيصلى نارا ذات لا ذات له أبي وامرأته حبيب أبي وامرأته سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته وامرأته حمالة الحطب حسب حما حما حمالة الحسب لة الحطب لة الحطب لة الحطب جي الحطب حمالة الحطب حمالة الحطب الحطب في جيدها في في جيدها في حبل جيدها من مسد حبل حبل من من مسد حبل من مسد একসঙ্গে জুড়াবো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ في في جيدها جيدها حبل حبل من مسد مسد এরপরে সূরা নাসরের একটুটা পড়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح এতটা ধরবো إذا جاء إذا نصر الله والفتح نصر نصر الله الله والفتح নাসরুল্লাহ আল্লাহ লাম পুর হবে আল্লাহ লামের পূর্বে পেশ আছে পুর হবে জের থাকলে বারিক হয় জবর পেশ জবর আর পেশ থাকলে পুর হয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত إذا جاء نصر الله والفتح ফাত বলার সময় শেষের হাটা যে সাকিন করো ফাত 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 فتح فتح ফাতাহ নয় والفتح ফাত বলে হার সাকিন করো ফাত فتح হ্যাঁ ফাত والفتح الفتح ورأيت الناس ورأيت الناس এরপরে জুড়ালে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি يدخلون يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين ورأيت الناس الله يدخلون في ورأيت دين الله يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون الناس يدخلون
دين الله في أفواجا في دين الله أفواجا في في دين دين الله أفواجا في الله أفواجا فسبح بحمد فسبح فسبح بحمد بحمده فسبح بحمد فسبح فسبح بحمده بحمد ربك واستغفر ربك ربك واستغفر واستغفره فر فر رباري করো واستغفر 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 إنه كان توابا إنه 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 كان كان توابا توابا فسبح بحمد ربك واستغفر فسبح فسبح بحمدك بحمد ربك واستغفر واستغفر إنه كان توابا إنه 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 كان كان توابا 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 জি এতটাই থাক একটা দোয়া আমরা দেখে নিই নামাজের যে দোয়াটা চলছিল দোয়া মাসুরা হচ্ছিল দোয়া মাসুরাটা দেখে নিই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি اللهم اللهم إني إني ظلمت ظلمت نفسي نفسي যুলমান কাসীরা ظلما ظلما كثيرا كثيرا ولا يغفر الذنوب ولا ولا يغفر يغفر الذنوب الذنوب إلا أنت فاغفر لي إلا أن إلا أنت تغفر فاغفر لي لي مغفرة من عندك وارحمني مغفرة من مغفرة من عندك عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت إنك أنت الغفور الغفور الرحيم الرحيم জি এতটাই থাক মাসনুন দুয়ার অনেকটা পিছিয়ে আছে খরচটা খরচটা বলে দিলে ভালো হতো দোয়া কোনো জি হবে ইনশাআল্লাহ হবে ঘরে প্রবেশের দোয়া পড়ানো হচ্ছিল জি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি বলুন اللهم إني أسألك خير المولد وخير وخير المخرج المخرج وخير المخرج بسم بسم الله الله ولجنا ولدنا وبسم الله خرجنا وعلى وعلى الله الله وعلى الله ربنا توكلنا এটা যদি কারোর অসুবিধা হয় মুখস্থ করতে একটু কাগজে লিখে নিবেন দিয়ে মুখস্থ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি بسم الله توكلت على الله بسم লা الله হাওলা ওয়ালা توكلت على কুওয়াতা الله ইল্লা حول বিল্লাহ ولا قوة إلا بالله জি মসজিদে প্রবেশে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক
اللهم استعان يا قدرتك দোয়া তো অনেক বাকি এখনো গো, ছোট ছোট গুলো বাকি থেকে গেছে অনেক। জি।